হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ইতিহাসের যে সিরিজ তোমাদের মাঝে চলে এসেছে, এই সিরিজের আগে তোমার অবশ্যই দেখতে হবে সাজেশন ভিডিওটা। অর্থাৎ তোমাকে সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেয়া আছে এবং সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী এখানে আলোচনা চলছে। চলো ইউনিট 4 প্রশ্ন নং 6, এই প্রশ্নটাই আলোচনা করবো আজ তোমাদের মাঝে। আর এই 6 নম্বর প্রশ্নটা কি আছে চলো দেখা যাক। দেখো কি আছে, সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করবো। তুমি একটা গুরুত্বপূর্ণ 3 নম্বর অথবা 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসতে পারে। দেখো, আর এই প্রশ্নগুলো এমন ভাবে লেখা আছে যেটা তোমার জন্য দরকার বা যতটুকু তোমার জন্য দরকার। কেননা এখন সেই গদবাঁধা অনেক বড় লেখার কোনো প্রয়োজন নেই। যতটুকু লিখবো সুন্দর করে লিখবো এবং পরিচ্ছন্ন পরিষ্কার করে লিখবো, তাতেই আমি ফুল মার্কস পাবো। চলো দেখা যাক। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল ছিল ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা বিপ্লবী গুপ্ত সংগঠন, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এক কথায় আমরা বুঝে নিলাম বেঙ্গল ভলেন্টিয়ার্স কি ছিল, একটা ভারতের বিপ্লবী গুপ্ত সংগঠন। অর্থাৎ এই বিপ্লবীদের কাজ কি ছিল, ব্রিটিশদেরকে কি করা, একটাই কাজ ছিল ব্রিটিশদেরকে বিতাড়িত করা দেশ থেকে এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যাওয়া এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করা। তো চলো দেখা যাক, সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা ও নেতৃত্ব। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1928 সালে এক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। কত সালে? 1928 সালে। কার নেতৃত্বে? সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। পরবর্তীতে হেমচন্দ্র ঘোষ এবং সত্যগুপ্তের পরিচালনায় এই দল বেঙ্গল ভলেন্টিয়ার্স দল নামে পরিচিত হয়। কিন্তু নেতৃত্ব প্রথমে ছিল কিনা? সুভাষচন্দ্র বসু। পরবর্তীতে কাদের? হেমচন্দ্র এবং সত্যগুপ্তের নাম এটা কি নাম নেয়? বেঙ্গল ভলেন্টিয়ার্স দল। চলো দেখা যাক। মেজর সত্যগুপ্ত ছিলেন এই দলের প্রধান এবং সুভাষচন্দ্র বসু ছিলেন জেনারেল অফিসার কমান্ডার। কি ছিল? কমান্ডার ছিল। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সদস্য ছিল, যেমন ভূপেন্দ্র কিশোর রায়, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, গণেশ ঘোষ প্রমুখ। একটু কি কতটুকু সমস্যা আছে তোমার? কত সময় লাগবে মুখস্থ করতে? পরীক্ষা তো বেশি দিন নেই। প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি মুখস্থ করে নাও, কেননা লিখতে কিন্তু তোমার হবে আর তুমি অবশ্যই লিখতে পারবে। আমি বিশ্বাস আছে, অর্থাৎ আমার বিশ্বাস আছে তোমার প্রতি। চলো দেখা যাক নেক্সট। বিপ্লবী কার্যকলাপ আমরা একটু আগে পড়েছি, তারা ছিল একটা গুপ্ত সংগঠন, তারা ছিল একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের উদ্যোক্তা, তারা ছিল বিপ্লবী, ব্রিটিশদের বিরুদ্ধে তারা কি করতো? প্রতিরোধ গড়ে তুলতো। চলো কি কি কাজ করেছিল তারা একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে কাজ করেছিল 1930 সালে 30-এর দশকে অপারেশন ফ্রিডম নামে ব্রিটিশদের উপরে একাধিক অভিযান চালায় ও তাদের উপর আক্রমণ চালায়। একাধিক অভিযান চালায় ব্রিটিশদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবন কে, অর্থাৎ নিজেদের জীবনের পরোয়া না করে তারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ তাদের একটাই লক্ষ্য ছিল, নিজেদের জীবন চলে যাক, নিজের আত্মত্যাগের বিনিময়ে যদি ভারতবর্ষ স্বাধীনতা পায়, সেটাই ছিল তাদের প্রকৃত লক্ষ্য। চলো দেখা যাক বিধান। বিনয়, বাদল, দীনেশ এই 3 বিপ্লবী কলকাতা রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করেন এবং কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে হত্যা করেন। ইতিহাসে এটা কি নামে পরিচিত? কি নামে পরিচিত? কমেন্টে অবশ্যই জানাবে। চলো এবার আমি বলে দিলাম এটা কি নামে পরিচিত। অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তো চলো দেখ কাজ যাক। তারপরে কি আছে? সি, রাইটার্স বিল্ডিং এ আক্রমণের আগে বিনয় বসু ঢাকায় লোম্যানকে হত্যা করেন এবং অন্য একজন পুলিশ কর্তা হ্যাডসনকে আহত করেন। দেখো প্রত্যেকটা কি বুঝতে পারছো? ব্রিটিশদের উপরে রাগ কেন? রাগ ভাই অবশ্যই ব্রিটিশদের কার্যকলাপের উপরে। বিপ্লবীরা কেন রেগে যাবে? অবশ্যই ব্রিটিশদের কার্যকলাপের জন্য। চলো ডিদাক। মেদিনীপুরে কয়েকজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট হত্যা করে বিপ্লবীরা ব্রিটিশ প্রশাসনের মধ্যে কি হয়? আতঙ্ক ছড়িয়ে দেয়। ব্রিটিশরা ভয় পেয়ে যায় যে কিভাবে এখন আমরা ভারতীয়দের হাত থেকে রক্ষা পাবো। অর্থাৎ ব্রিটিশদের অত্যাচারে ভারতীয়রা এখন ক্ষুব্ধ। চলো দেখা যাক আমাদের মন্তব্য। এভাবে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল দুঃসাহসিক অভিযান, নিজেদের জীবন পরোয়া না করে দেশের জন্য আত্মত্যাগের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন। কত সময় লাগবে ভাই প্রশ্নটা মুখস্থ করতে? পর ভিডিও আসবে, পর তুমি শুধু পড়ো, রেগুলার ক্লাসগুলো করো। প্রতিদিন যদি 2টো করে ভিডিও দেখো না, প্রতিদিন যদি এই 2টো করে ক্লাসও করো না, হ্যাঁ আমি কথা দিলাম যে টাইম আছে তার আগে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং তুমি এখানেই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো, এখানে বসেই ভিডিওটা দেখতে দেখতে পড়াটা কমপ্লিট করতে চেষ্টা করো এবং ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে করে আমরা আরো অনুপ্রেরণা পেতে পারি। ধন্যবাদ।